वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं स नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो नमो अजानुलम्बित भुजौ कनकावदत्तौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भर द्विजवरौ जुगधर्मपाल्लौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। আমার শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে এবং গুরুবর্গগণের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভাগবত কথার বলার প্রয়াস নিয়ে উপস্থিত হয়েছি। আলোচ্য বিষয় অজামিলের উপাখ্যান। বৃদ্ধ অজামিলের 10টি পুত্র ছিল, তার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ। যেহেতু নারায়ণ ছিল তার পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ, তাই সে পিতা মাতার অত্যন্ত প্রিয় ছিল। প্রবয়স্য শব্দটি ইঙ্গিত করে যে অজামিল কত পাপী ছিল, কারণ 88 বছর বয়স হওয়া সত্ত্বেও তার একটি অত্যন্ত ছোট পুত্র ছিল। বৈদিক সংস্কৃতিতে 50 বছর বয়সে গৃহত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তখন আর গৃহে থেকে সন্তান সন্ততি উৎপাদনের কার্যে লিপ্ত থাকা উচিত নয়। 25 বছর থেকে 45 বছর অথবা বড় জোর 50 বছর বয়স পর্যন্ত বৈধ পত্নীর সঙ্গে সঙ্গ করার অনুমতি দেওয়া হয়েছে। তারপর মৈথুন আকাঙ্ক্ষা পরিত্যাগ করে গৃহত্যাগ করে বানপ্রস্থ আশ্রম এবং তারপর যথাযথভাবে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত। অজামিল কিন্তু বেশ্যার সঙ্গ প্রভাবে তথাকথিত গৃহস্থ জীবনেই তার সমস্ত ব্রাহ্মণোচিত গুণ ও সংস্কৃতি হারিয়ে মহাপাপীতে পরিণত হয়েছিল। বৃদ্ধ অজামিলের চিত্ত সেই অস্ফুট মধুরভাষী শিশুটির প্রতি আকৃষ্ট হয়ে থাকাতে সে সর্বদা সেই শিশুটিকে নিয়ে থাকত এবং শিশুসুলভ কার্যকলাপ দেখে আনন্দিত হতো। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নারায়ণ নামক অজামিলের পুত্রটি এতই ছোট ছিল যে সে স্পষ্টভাবে কথা বলতে পারত না অথবা হাঁটতে পারত না। বৃদ্ধ অজামিল সেই শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে তার শিশুসুলভ চেষ্টা দর্শন করে অত্যন্ত আনন্দিত হতো এবং যেহেতু সেই শিশুটির নাম ছিল নারায়ণ, তাই সেই বৃদ্ধ সর্বদা নারায়ণের নাম উচ্চারণ করত। যদিও সে ভগবান নারায়ণকে না ডেকে সেই শিশুটিকে সম্বোধন করে সেই নাম উচ্চারণ করত, তবুও নারায়ণ নাম এতই শক্তিশালী যে তার ফলেই সে পবিত্র হয়ে গিয়েছিল। হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম। শীল রূপ গোস্বামী তাই ঘোষণা করেছেন যে কারো মন যদি কোনো না কোনো ক্রমে ভগবান শ্রীকৃষ্ণের নামের প্রতি আকৃষ্ট হয়, তস্মাৎ কেনা পুণ্যায়েন মন কৃষ্ণে নিবেশয়েত, তাহলে সে মুক্তির পথে অগ্রসর হবে। তাই হিন্দু সমাজে কৃষ্ণ দাস, গোবিন্দ দাস, নারায়ণ দাস, বৃন্দাবন দাস ইত্যাদি নামকরণের প্রথা রয়েছে। তার ফলে কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ এবং বৃন্দাবনের নাম কীর্তন করার মাধ্যমে পবিত্র হওয়ার সম্ভাবনা থাকে। অজামিল নিজে যখন কোনো কিছু আহার করত অথবা পান করত, তখন সে সেই শিশুটিকেও ভোজন করাতো এবং পান করাতো। এইভাবে শিশুটির লালন পালন করে এবং তার নারায়ণ নাম উচ্চারণ করে অজামিল সর্বদা ব্যস্ত থাকত এবং সে বুঝতে পারেনি যে এখন তার আয়ু সমাপ্ত হয়ে মৃত্যু আসন্ন হয়েছে। ভগবান বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ অজামিল সম্পূর্ণভাবে নারায়ণকে ভুলে গেলেও সে যখন তার শিশুটিকে ডাকত, নারায়ণ এখানে এসে এই খাবারটি খাও, নারায়ণ এই দুধটি খেয়ে নাও, তখন সে কোনো না কোনোভাবে নারায়ণের নামের প্রতি আসক্ত হচ্ছিল। একে বলা হয় অজ্ঞাত সুকৃতি।
তার পুত্রের নাম ধরে ডাকলেও অজ্ঞাতসারে সে নারায়ণের নাম উচ্চারণ করছিল এবং ভগবানের দিব্য নামের এমনই চিন্ময় প্রভাব যে তার সেই নামের হিসাব রাখা হচ্ছিল। যখন মূর্খ অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলো, তখন যে কেবল তার পুত্র নারায়ণের কথা চিন্তা করতে লাগল। এতবান সংখ্যা যোগভ্যং স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পর পুংসামান্তে নারায়ণ স্মৃতি। জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান, যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সব কয়টি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। জ্ঞাতসারে হোক অথবা অজ্ঞাতসারে হোক, কোনো না কোনোভাবে অজামিল তার মৃত্যুর সময় নারায়ণের নাম উচ্চারণ করেছিল। অন্তে নারায়ণ স্মৃতি, এবং তাই শেষ কেবল নারায়ণের নামে তার মনকে একাগ্র করার ফলে সর্বসিদ্ধি লাভ করেছিল। তা থেকে এই সিদ্ধান্ত করা যায় যে ব্রাহ্মণ সন্তান অজামিল তার যৌবনে নারায়ণের পূজা করত, কারণ প্রতিটি ব্রাহ্মণের গৃহে নারায়ণ শিলার পূজা হয়। সেই প্রথা ভারতবর্ষে এখনও প্রচলিত রয়েছে। নিষ্ঠাবান ব্রাহ্মণদের গৃহে নিয়মিতভাবে নারায়ণ সেবা হয়। তাই অধঃপতিত হওয়া সত্ত্বেও তার পুত্রের নাম ধরে ডাকার ফলে সে নারায়ণকে তিনি তার যৌবনে নিষ্ঠাভরে আরাধনা করেছিলেন, তাকে স্মরণ হয়েছিল। এই প্রসঙ্গে শ্রীধর স্বামী বলেছেন, এতচ্চ তদুপল্লান্নাদি শ্রীনারায়ণ নাম উচ্চারণ মাহাত্ম্যে তদ্ভক্তি রেবা ভূতিতি সিদ্ধান্তোপযোগিতেন্নাপি দ্রষ্টব্যম। ভক্তি সিদ্ধান্ত অনুসারে বিচার করতে হবে যে অজামিল যেহেতু নিরন্তর তার পুত্রের নাম নারায়ণ উচ্চারণ করেছিলেন, তাই সে অজ্ঞাতসারে হলেও ভক্তির স্তরে উন্নীত হয়ে, যদিও সে তা জানত না। তেমনি শ্রীল বীর রাঘব আচার্য বলেছেন, এবং বর্তমানও সদ্বিজ মৃত্যুকালে উপস্থিত সত্যজ্ঞ পরায়ণাখ্যে পুত্র এব মতিং চকার মতিম আসক্তম অকরদ ইত্যর্থ্যঃ। মৃত্যুর সময় যদিও সে তার পুত্রকে ডাকছিল, তবুও তার মন দিব্য নারায়ণ নামে একাগ্রীভূত হয়েছিল। শ্রীল বিজয়ধ্বজ তীর্থও সেই মতোই প্রকাশ করেছেন। মৃত্যুকাল দেহ বিয়োগ লক্ষণকালে মৃত্যু সর্বদোষ পাপ রহস্য হরের নুগ্রহাৎ কালে দত্ত জ্ঞান লক্ষণে উপস্থিত হৃদি প্রকাশিতে তনয়ে পূর্ণ জ্ঞানে বালে পঞ্চবর্ষ কল্পে প্রাদেশ মাত্রেন নারায়ণ হয়ে মূর্তি বিশেষে মতিং শরণ সমর্থং চিত্তং চকার ভক্তা স্মরদ ইত্যর্থ। প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে অজামিল তার মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ করেছিলেন। অন্তে নারায়ণ স্মৃতি। অজামিল তখন দেখতে পেল যে তিনজন পাশহস্ত বক্রমুখ ঊর্ধ্বরোমা অত্যন্ত ভয়ঙ্কর দর্শন পুরুষ তাকে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাদের দেখে অজামিল অত্যন্ত বিভ্রান্ত হয়েছিলেন এবং কিছু দূরে খেলায় মগ্ন তার পুত্রটির প্রতি আসক্তিবশত অজামিল উচ্চস্বরে তার নাম ধরে ডাকতে শুরু করে। এইভাবে অশ্রুপূর্ণ নয়নে সে নারায়ণের নাম উচ্চারণ করেছিল। মানুষ তার দেহ, মন এবং বাক্যের দ্বারা পাপকর্ম করে, তাই অজামিলকে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য তিনজন যমদূত এসেছিল। সৌভাগ্যক্রমে তার পুত্রের নাম ধরে ডাকলেও অজামিল
চার বর্ণ সমন্বিত হরিনাম নারায়ণ উচ্চারণ করেছিল এবং তার ফলে নারায়ণের দূত অর্থাৎ বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হয়েছিল। যেহেতু অজামিল যমপাশের ভয়ে অত্যন্ত ভীত হয়েছিল, তাই সে অশ্রুপূর্ণ নয়নে ভগবানের নাম উচ্চারণ করেছিল। প্রকৃতপক্ষে সে নারায়ণের দিব্য নাম উচ্চারণ করতে চায়নি, সে কেবল তার পুত্রকে ডেকেছিল। হে রাজন, বিষ্ণুদূতেরা মরণ উন্মুখ অজামিলের মুখ থেকে তাদের প্রভুর দিব্য নাম শ্রবণ করে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন। অজামিল নিশ্চয় নিরপরাধে সেই নাম উচ্চারণ করেছিল, কারণ সে অত্যন্ত ভয়ার্থ হয়ে সেই নাম করেছিল। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন, হরি কীর্তনং নিশম্য পতন কথম ভূতস্য ভূতর নাম ব্রুবত্যা। বিষ্ণুদূতেরা সেখানে এসেছিলেন কারণ অজামিল নারায়ণের দিব্য নাম উচ্চারণ করেছিল। অজামিল যে কেন সেই নাম উচ্চারণ করছে সেই কথা তারা বিবেচনা করেননি। নারায়ণের নাম উচ্চারণ করার সময় অজামিল প্রকৃতপক্ষে পুত্রের কথা চিন্তা করছিল, কিন্তু যেহেতু তারা অজামিলের মুখে তাদের প্রভুর নাম শুনতে পেয়েছিলেন, তাই বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ অজামিলকে রক্ষা করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রকৃতপক্ষে হরিকীর্তনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের দিব্য নাম, রূপ, লীলা এবং গুণাবলীর মহিমা কীর্তন করা। অজামিল কিন্তু ভগবানের রূপ, গুণ অথবা পরিকরের মহিমা কীর্তন করেনি, সে কেবল দিব্য নাম উচ্চারণ করেছিল, কিন্তু তা সত্ত্বেও সেই নাম কীর্তন তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল। বিষ্ণুদূতেরা তাদের প্রভুর নাম শ্রবণ করা মাত্রই সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। এই প্রসঙ্গে শ্রীল বিজয়ধ্বজ তীর্থ মন্তব্য করেছেন, অনেন পুত্র স্নেহম অন্তরেণ প্রাচীন দৃষ্ট বলাদ উদ্ভূত আয়াত ভক্তা। ভগবান নাম সংকীর্তনং কৃতম ইতি জ্ঞায়তে। অজামিল তার পুত্রের প্রতি অত্যন্ত আসক্তিবশত নারায়ণ নাম উচ্চারণ করেছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু পূর্বে সে নারায়ণের সেবা করেছিল, তাই সেই সৌভাগ্যের ফলে সে নিরপরাধে ভক্তি সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন করেছিল। হরে কৃষ্ণ। এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন।